আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে গস এলিমিনেশন মেথড। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটা কোশ্চেন দেয়া আছে, বলছে সলভ বাই গস এলিমিনেশন মেথড, এবং এখানে এই মেথডটা হচ্ছে কোশ্চেনটা দেয়া আছে। যাই হোক, এটা সলভ করার আগে আমি কিছু কথা বলে নেই। ভিডিওটা হচ্ছে কিছুটা লম্বা হইতে পারে, আপনাদেরকে বোঝানোর স্বার্থে। যদি কোনোভাবে আমার এই ভিডিওটা আপনাদের কাজে লাগে বা আপনারা উপকৃত হন, তাহলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ওকে, তা যাই হোক, আমরা শুরু করি। তাহলে দেখেন যে এটা আমাদের হচ্ছে কোশ্চেন। যখন আমরা হচ্ছে সলিউশনে যাব, আমরা বলছি সলিউশন the above system we written as x equal b। এখানে এ দ্বারা বোঝাচ্ছি আমি, এখানে দেখেন যে আমাদের ভেরিয়েবলগুলো আছে না, কি কি ভেরিয়েবল আছে এখানে আমাদের এক্স ওয়াই জেড। আমি এ দ্বারা বোঝাচ্ছি এই ভেরিয়েবলগুলোর হচ্ছে সহগ। ওকে, তাহলে দেখেন যে এইখানে হচ্ছে আমাদের এর মান কী কী হবে। তাহলে এক্স এর সহগ কত 1, ওয়াইয়ের সহগ কত -1, জেডের সহগ কত 1, এগুলো আপনারা জানেন। সেমভাবে আমি তাই করছি এটা, যে যেহেতু এটা এখানে হচ্ছে এক্সের সহগ 1, তাও আমি 1 লিখছি, তারপর কত -1 লিখছি, তারপর জেড হচ্ছে 1, এভাবে আমি লিখছি। তারপর -3 2 -3, তারপর হচ্ছে কত 2 2 এর জায়গায় 2 -5, তারপর হচ্ছে 4 4। ওকে, এবং বি আমাদের হচ্ছে এখানে আমাদের রাইট সাইডে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের বি এর মান। তাহলে বি এর মান কি এখানে 1 -6 5। ওকে, এবং এক্স হচ্ছে আমাদের যেগুলো চলক এখানে আছে বা ভেরিয়েবল আছে, যেখানে এখানে দেখেন যে আমাদের চলক কি এক্স ওয়াই জেড, সেজন্য আমাদের চলক হিসেবে আমরা এক্স ওয়াই জেড নিছি। ওকে, বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন যে আমরা কি করছি, যে নাও দি অগমেন্টেড ম্যাট্রিক্স এ অর বি। তাহলে এর মান আমাদের কি পাইছি, আমি এর মানে পুরোটা পাইছি না, তাহলে এর মান আমি বসাই দিছি। দেন বি এর মান কি আছে এখানে, বি এর মান আছে এটা, সো আমি বি এর মানটা বসাই দিছি। তাহলে আমরা যে কাজটা করব, যে আসলে আমরা করবোটা কি, এটা একটা প্রবলেম দেয়া আছে। তাহলে এটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমাদের কাজটা কী হবে, আমি আগেই বলে রাখি যে কোনোভাবে কোনোভাবে যদি আমি এই যে আমাদের ডায়াগোনাল যে ম্যাট্রিক্সটা আছে, এই যে ডায়াগোনাল ম্যাট্রিক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার যে এলিমেন্টগুলো আছে বা উপাদানগুলো আছে, কোনোভাবে যদি আমি উপাদানগুলোকে জিরো করি, সরি, কোনোভাবে যদি উপাদানগুলোকে আমি 1 করি, মানে এখানে 1 আছে, ওকে, এখানে 2 আছে, 2কে আমাদের 1 করতে হবে, দেন এখানে 4 আছে, 4কে আমাদের 1 বানাইতে হবে। এবং কোনোভাবে এই যে আমি দাগ দিছি, দাগের নিচে যে 3টা এলিমেন্ট আছে, এই 3টা এলিমেন্টকে যদি আমি জিরো করতে পারি, তাহলে আমরা গস এলিমিনেশন মেথডের যে সমাধানটা আছে, সলিউশনটা আছে, এটা আমরা পেয়ে যাব। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এটা যেহেতু আমাদের 1 আছে, তাই না, তাহলে এখানে তো আমাদের কোনো কাজ নাই, কারণ আমাদের পাওয়া কি, আমাদের পাওয়া হচ্ছে এখানে 1 থাকতে হবে। ওকে, তারপরে যে স্টেপ আমাদের করতে হবে সেটা হচ্ছে এর নিচের যেগুলো সংখ্যা আছে বা এলিমেন্ট আছে, এগুলোকে আমাদের জিরো করতে হবে। টেকনিক খাটাই হচ্ছে জিরো করতে হবে। দেন আমাদের পরের যে স্টেপ হচ্ছে, এখানে 2 আছে, এটাকে হচ্ছে কত বানাইতে হবে, 1 বানাইতে হবে। দেন এর নিচে যেটা আছে এটাকে আমাদের কি করতে হবে, জিরো বানাইতে হবে। তারপর এখানে যেটা থাকবে এটাকে আমরা কি করব, 1 বানাই নেব। 1 বানাই নিলে আমরা হচ্ছে সমাধানটা পেয়ে যাব। তাহলে চলেন ধাপে ধাপে কাজটা করি। তাহলে আমি কি বলছিলাম, যে প্রথম স্টেপে হচ্ছে এটাকে আমি 1 বানাই দিব। তার মানে এখানে আমাদের 1 আছে, আর কিছু করতে হবে না। নিচের যে দুইটা সংখ্যা আছে বা এলিমেন্ট আছে, এই দুইটা এলিমেন্টকে এখন আমি কত বানাবো, জিরো বানাবো, তাই না? যদি জিরো বানাইতে চাই, আমি যদি এই অপারেশনটা এখানে চালাই, এখানে আছে -3, সো আমি কি করব, যে এটা আমাদের কত নাম্বার রো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রো, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রো, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রো, রাইট? এখন আমি যদি এই অপারেশন চালাই, যে বলি যে ভাই এখানে তো R2 আসিস, R2 এর মান কত -3, তাহলে আমাদের করতে হবে জিরো। তাহলে আমি যদি +3 গুণন R1 চালাই, এই অপারেশন চালাই, তাহলে দেখেন R2 এর মান কত -3 প্লাস 3 গুণন R1, 3 গুণন হচ্ছে 1, তাহলে কত 3, তাহলে -3 + 3 কাটা গেল না, তাহলে জিরো হবে না? হ্যাঁ, তাহলে এটাকে আমি বসাবো R2 ড্যাশের মধ্যে, রাইট? তারপর আমি যেটা করব, যে এটা আমাদের জিরো করতে হবে, তারপর আমি কি করব, এখানে যে অপারেশন চালাবো সেটা হচ্ছে R3, তাহলে জিরো করতে হবে। তাহলে এটা বিয়োগ কত, যদি আমি 2 দিই তাহলে জিরো হবে। তাহলে আমি কি করব, R3 বিয়োগ হচ্ছে 2 গুণন R1 ইকুয়াল হচ্ছে R3 ড্যাশ।
রাইট? যদি আমি এখন এই অপারেশনগুলো চালাই, দেখেন উপরে কিন্তু আমি প্রথম যে আমাদের রো আছে এখানে কিন্তু আমি কোনো অপারেশন চালাই নেই, তাই না? তাহলে উপরের যে উপাদানগুলো আছে এই সেম উপাদানগুলো আমরা হচ্ছে এখানে লিখবো। তাহলে উপরে আমাদের কি কি আছে? 1 আছে, দেন কি আছে আমাদের 1 আছে, তারপর কি আছে আমাদের -1, তারপর আছে 1, তারপর আছে আমাদের এদিকে কি আছে 1। সো প্রথম যে আমাদের রোটা ছিল এখানে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ শুরু হয়েছে কোথায়? দ্বিতীয় রোতে। তাহলে দ্বিতীয় রোতে আমাদের কি বলছে দেখেন তো, দ্বিতীয় রোতে আমাদের যেটা বলছে যে কি বলছে দেখেন তো দ্বিতীয় রোতে, যে হচ্ছে R2, তাই না? R2 আমাদের কত আছে? -3, রাইট? তাহলে -3 প্লাস, তাহলে -3 আমি লিখে নিলাম, -3 প্লাস হচ্ছে 3, তাহলে কত? 0, রাইট? এখানে আমি কত বসাবো? 0 বসাবো। ওকে, তাহলে এখানে আছে কত? 2, তাহলে R2 এর মান কত আমাদের? 2 প্লাস, তাহলে 2, তাহলে মাইনাসে প্লাসে কি হবে আমাদের? মাইনাস হবে না? তাহলে 3 গুণন 1 কত হবে? 3, তাহলে কত আসে আমাদের? -1, রাইট? ওকে, তারপর এখানে আমাদের কি আছে? -3, সো আমাদের -3, তারপর কত হবে বলো তো? -3 প্লাস, -3 প্লাসের প্লাস 3 গুণন R1, তাহলে R1 কত? এখানে 1, তাহলে কত হচ্ছে আমাদের? 3, তাহলে এটা হচ্ছে আমাদের 0। তারপর এখানে আছে -6, সো -6 যোগ হচ্ছে আমাদের কত? 3, তাহলে কত আসে আমাদের? -3, রাইট? আমাদের দ্বিতীয় সারি যেটা ছিল এটার কাজ আমরা কমপ্লিট করলাম। ওকে, তাহলে আমরা তৃতীয় যে রো আছে আমাদের এটার কাজ এখন আমরা করব। তাহলে তৃতীয় রোতে দেখো যে আমাদের কত আছে? 2 আছে, সো এই অপারেশন চালাবো, রাইট? তৃতীয় রো এর ক্ষেত্রে দেখো যে এখানে আমাদের কত আছে? 2, সো 2, তাহলে হচ্ছে -2 গুণন R1, 2 গুণন 1, তাহলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 0, সো আমি 0 বসাবো। তারপর দেখো এখানে কত আছে? মাইনাস আছে না? সরি, এটা কত আছে আমাদের? -5, সো -5, মাইনাসের মাইনাস, মাইনাসের প্লাস কি হবে? প্লাস, তাহলে 2 গুণন 1, তাহলে কত হবে আমাদের? 2, তাহলে কত আসে? -3। সেমভাবে এখানে কত আছে আমাদের? 4, তাহলে 4, তাহলে মাইনাসের -2, তাহলে কত আসে? 2, এবং এখানে কত হয় আমাদের? 5, মাইনাস হচ্ছে 2, তাহলে কত আসে আমাদের? 3। ওকে, তাহলে এটা আমরা কমপ্লিট করলাম। তাহলে আমাদের প্রথম যে কাজটা ছিল যে আমরা এটাকে 1 করব, এটা 1 আমাদের আছে, এটাকে 0 করব, এটাকে 0 করব, এটা আমাদের 0 হয়ে গেছে। এখন দেখতে হবে যে আমাদের এইটাকে 1 করতে হবে। কোনটাকে? এইটাকে আমাদের 1 করতে হবে। এখানে আমাদের কি আছে? -1 আছে। তো -1 থাকলে কি করতে হবে? আমাদের 1 করতে হবে। আমি যদি এই অপারেশন চালাই যে কোনোভাবে এই আমাদের দ্বিতীয় নাম্বার যে রো আছে এই দ্বিতীয় নাম্বার রোকে যদি মাইনাস সাইন দ্বারা ভাগ দেই অথবা মাইনাস সাইন দ্বারা গুণ করি তাহলে আমরা কী পাবো? 1 পাবো। তাহলে আমি কী করবো? -R2কে আমি R2 ড্যাশের মধ্যে বসাবো। এটার মানে হচ্ছে আমি এটা থেকে মাইনাস সাইন R2 রো থেকে বা হচ্ছে 2 নম্বর রো থেকে আমি মাইনাস সাইনটা কমন নিলাম। নেয়ার পর দেখো যে বাকি রোগুলো সেম থাকবে, তাহলে কত হবে? 1, -1, 1, 1, রাইট? তাহলে এখানে হবে 0, এখানে মাইনাস সাইন কমন নেওয়ার কারণ হবে 1, এখানে 0, মাইনাস সাইন কমন নেওয়ার কারণ হবে 3, এখানে কত হবে? তাহলে এটা ঠিকই থাকবে 0, -3, 2, 3, রাইট? এইটা তাহলে আমাদের যেটা কাজ ছিল যে এটাকে 1 করানো, তাহলে এটাও আমরা কি করলাম? 1 করে নিলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে? এই যে আমাদের এলিমেন্টটা আছে এই এলিমেন্টটাকে আমাদের 0 বানাইতে হবে। যদি আমি 0 বানাইতে চাই তাহলে দেখো তো এখানে আছে -3, যদি আমি এই অপারেশন চালাই যে বাবা R3 প্লাস হচ্ছে এটার সাথে আমি কম্পেয়ার করি, ওকে? R3 প্লাস হচ্ছে আমি দিব 3 গুণন R2 ইকুয়াল হচ্ছে R3 ড্যাশ, ওকে? যদি আমি এই অপারেশন চালাই তাহলে আমাদের উপরে যেগুলো আছে এই দুইটা রো আমাদের সেম থাকবে। তাহলে এখানে কি আসবে আমাদের? 1, -1, 1, 1, তাহলে কি 0, 1, 0, 3, তারপর কি এইখানে আমাদের কাজটা হবে, তাই না? তারপর দেখো এটা তো 0ই হবে আমাদের। তারপর এটার ক্ষেত্রে দেখো -3, সো এখানে -3 বসাও, -3 প্লাস হচ্ছে 3 গুণন R2, তার মানে 3, তার মানে হচ্ছে 0, রাইট? তারপর এটাতে 2, তাহলে 2, তাহলে গুণ যোগ হচ্ছে 3 গুণন 0, তাহলে 0, তাহলে এখানে হচ্ছে 2, রাইট? তারপর এখানে আছে 3, সো হচ্ছে 3 যোগ হচ্ছে 3 3 কত হয়? 3 3 হচ্ছে আমাদের 9, রাইট? তাহলে 9 যদি হয় তাহলে আমাদের কত হবে? এখানে 12, তাহলে এখানে আমি কত বসাবো? 12, ওকে? তাহলে আমাদের এই অপারেশন আমরা কমপ্লিট করলাম। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এইখানে দেখেন আমাদের শর্ত কি যে এই যে ডায়াগোনাল যেটা আছে বা আমাদের কর্ণ যেটা আছে এর এলিমেন্টগুলোকে আমাদের কি করতে হবে?
1 করতে হবে, রাইট? তো আমাদের এখানে আছে কি 2 আছে, তো 1 করতে হবে। তাহলে আমি কি করব, যে 3 নাম্বার যে আমাদের রোটা আছে, এই 3 নাম্বার রোকে আমি 2 দ্বারা ভাগ দেব। যদি 2 দ্বারা ভাগ দেই, যদি আমি এই অপারেশন চালাই এখানে, যে R3 ভাগ হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে R3 ড্যাশ, তাহলে দেখো আমাদের কি দাঁড়ায়। তাহলে আমাদের বিষয়টা কি হবে এখানে, যে বাকি যে রো দুইটা আছে এই রো দুইটা সেমই থাকবে। ওকে, তাহলে 0 1 0 3, তাহলে এটা কত হবে 0 0, তাহলে 2কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে হচ্ছে 1, তাহলে হচ্ছে 12কে যদি 2 দ্বারা ভাগ দাও তাহলে হচ্ছে 6। ওকে ওকে, রাইট। তাহলে এখন দেখো আমাদের যেটা কন্ডিশন ছিল, আমি যেটা বলছিলাম যে ডায়াগোনালের যে এলিমেন্টগুলো আছে এগুলোকে 1 করতে হবে, সো আমি 1 করে নিলাম। বাকি যে এলিমেন্টগুলো আছে নিচে এগুলোকে 0 করতে হবে, 0 করে নিলাম, আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, যে এখানে দেখো যে এগুলাকে হচ্ছে চলক হিসাবে ধরবা, যে এটা হচ্ছে কি এক্স, যদি আমি ধরি এক্স, তারপর হচ্ছে মাইনাস ওয়াই, তারপর হচ্ছে প্লাস জেড ইকুয়াল কত আমাদের 1, রাইট? তারপর কি 0 বা হচ্ছে ওয়াই, 0 গুণন ওয়াই, তারপর হচ্ছে কি 1, তার মানে হচ্ছে ওয়াই ইকুয়াল কত আমি পাইলাম 3, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে জেড, জেড ইকুয়াল কত পাইছি আমি 6। তাহলে দেখো যে ওয়াই ইকুয়াল 3, জেড ইকুয়াল 6, তাহলে আমাদের এক্স কত হবে, তাহলে ওয়াইয়ের মানটা বসাও, -3 প্লাস 6 ইকুয়াল হচ্ছে 1, তাহলে এক্স ইকুয়াল কত হবে আমাদের, দেখো তো এখানে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের 4 3, তাহলে ওইদিকে গেলে কি হবে, তাহলে এটা হচ্ছে 3, তাহলে ওইদিকে যদি 1 বিয়োগ কত 3, তার মানে হচ্ছে কত আমাদের এক্স ইকুয়াল -2, তাহলে এক্স এর মান পাইলাম -2, ওয়াই এর মান পাইলাম 3, জেড এর মান হচ্ছে 6। এই হচ্ছে আমাদের গস এলিমিনেশন মেথডের সমাধান। ওকে, বুঝতে পারছেন? তাহলে আপনারা যেটা করবেন, যে আপনাদের যদি করবেন না, সরি, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কোন বিষয়ে বা কি করলে আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো হবে এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট এবং লাইক শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ধন্যবাদ সবাইকে।